5 দিন পরে আমাদের জাহাজ 3টার মধ্যে 2টা অলরেডি আমাদের ঘাটে পৌঁছছে। আমরা প্রায় আমাদের এই কাস্টম, আমাদের শ্রমিক, আমাদের সেনা স্টাফরা সবাই অস্তিত্বের মধ্যে আছি। ওরা চেক করার জন্য বুটগুলো নিয়ে গেছিলো। চেক করার পরে বুটগুলো ছাড়িয়ে দিচ্ছে। একটা আছে, ওইটাও চেক করার পরে ছাড়িয়ে দিয়ে ওইটা ওইভাবে শুনতেছি। পাঁচ দিন পরে আমাদের জাহাজ 3টার মধ্যে 2টা অলরেডি আমাদের ঘাটে পৌঁছছে। আমরা প্রায় আমাদের এই কাস্টম, আমাদের শ্রমিক, আমাদের সেনা স্টাফরা সবাই অস্তিত্বের মধ্যে আছি। আলহামদুলিল্লাহ। আরেকটা জাহাজ যেটা আছে ওইটা হয়তো শীঘ্রই পৌঁছবে, বিকেলের মধ্যে পৌঁছবে, এরকম আমরা সংবাদ পাইছি। তা আশা করি আমাদের কার্যক্রম শুরু হবে। ব্যবসার সচল করার জন্য বন্দরে সরকারের প্রতি আপনার কি আহ্বান, আর কি কারণে ট্রলারগুলো আটকানো হয়েছে, কি কারণ, কিভাবে ছাড়া পাইছে যদি একটু বলতেন। যে আরাকান আর্মি মায়ানমার যে বিদ্রোহী গোষ্ঠী, যেটা আমাদের যে বাণিজ্যিক, আমরা তো মায়ানমার সরকারের সাথে আমাদের চুক্তি, এরা আরাকান আর্মি, এরা বিদ্রোহী গোষ্ঠী, এরা আমাদের জাহাজগুলা এরা ওই আটকাইছিল। তো এখন এদের সাথে হয়তো আমাদের ব্যবসায়ীদের একটা বোঝাপড়া, সরকারের হয়তো একটা বোঝাপড়া, এই জন্য জাহাজ এরা মুক্তি দিছে। তা আশা করি আমরা সামনে এটা যেন না হয়। আমাদের সরকার, আমরা ব্যবসায়ী যারা আছি, আমাদের সরকারের তরফ থেকেও আমাদেরকে একটু সাহায্য করতে হবে। ওরা চেক করার জন্য বুটগুলো নিয়ে গেছিলো। চেক করার পরে বুটগুলো ছাড়িয়ে দিচ্ছে। একটা আছে, ওইটাও চেক করার পরে ছাড়িয়ে দিয়ে ওইটা ওইভাবে শুনতেছি। তা আপনারা এই যে ব্যবসায়ীদের সচল করার জন্য বন্দরে এ বিষয়ে কি উদ্যোগ নেওয়া দরকার, কী কী পদক্ষেপ গ্রহণ করা দরকার, সরকারের কি সহযোগিতা কামনা করছেন? আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি। এটাই আমাদের এই আপনার ওই রাস্তাটা যেটা দিয়ে আপনার মালামালগুলো আসে, বোটগুলো আসে, ওই রাস্তার গভীরতা হলো মায়ানমারের ওইদিকে। আমাদের বর্ডারে যদি আপনার পাশে যদি গভীরতা হলে, তাহলে ওরা আর্মিরা আমাদের বোটগুলো পায় না। এ ধরনের ঘটনা যদি সমাধান না হয় তাহলে তো এখানে কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? হ্যাঁ, অনেক প্রভাব পড়বে এখানে, কারণ ওই সব ব্যবসায়ীরা ওই চট্টগ্রামমুখী হয়ে যাবে। অলরেডি 60% চট্টগ্রাম চলে গেছে।